আমি তোমাকে চিঠি দিয়ে জানিয়ে দিয়ে গেলাম যে আমি চলে যাচ্ছি। সত্যিটা কে বলবে তাহলে স্যার? সময় বলবে। সময় যখন এতদিন অপেক্ষা করিয়েছে। দেখো, আমি যদি জানতাম আমার জীবনটা এইরকম একটা মোড়ে এসে দাঁড়াবে, আমি তোমাকে আমার জীবনের সঙ্গে জুড়তাম না। সরি। ও বলেছেন আপনাকে এসব কথা না বলতে? এগুলি বললে আমার আরো বেশি কষ্ট হয় স্যার। আমি আছি তো, আপনার সঙ্গেই আছি। যা প্রমাণ করার আমরা দুজনে মিলে করব। আপনি একা নন স্যার, আমি আছি। আর কিঙ্কর স্যার, উনিও তো আছেন। উনি সেদিনকে ছিলেন, উনি সব সত্যি কথা বলে দেবেন। বলছিলাম স্যার, কিঙ্কর স্যার বাড়িতে নেই, ওনাকে কোথাও পাওয়া যায়নি। তবে হ্যাঁ, উনি এই চিঠিটা অফিসের বেয়ারাকে দিয়ে গেছেন আপনার নামে। কিঙ্কর আর শঙ্কর অভিন্ন নাম ছিল, আজকে সেই নাম আলাদা হয়ে গেছে। আর্য সিংহ রায় ক্রমাগত কিঙ্করের থেকে দূরে চলে গেছে, ক্রমাগত। আমি তোমাকে চিঠি দিয়ে জানিয়ে দিয়ে গেলাম যে আমি চলে যাচ্ছি। সেই ছোট্ট থেকে তোমাকে ঘিরেই তো আমার জীবন ছিল, তোমার ছায়া সঙ্গী ছিলাম আমি। সেসব কথা কি তোমার মনে আছে আর্য? হয়তো নেই। আমাদের মধ্যে এখন যোজন দূরত্ব তৈরি হয়ে গেছে আর্য। আমি চললাম। আমাকে নিয়ে তোমাকে আর কোনো অসুবিধা পেতে হবে না। জীবনে কোনো জায়গায় হয়তো তোমার আমার সাথে কখনো দেখা হয়ে যাবে, বা হয়তো আর দেখাই হবে না। এটি তোমার বন্ধু কিঙ্কর। সারা জীবন আমি তোমাকে আগলে রাখবো। আমি কথা দিলাম। আমি রাজনন্দিনীকে অন্য কেউ দূর থেকে গুলি করেছি, কিন্তু তুই গেলে তো তোকে খুনি ভাবি। শঙ্কর, কি হবে এবার? সত্যিটা কে বলবে তাহলে স্যার? সময় বলবে। সময় যখন এতদিন অপেক্ষা করিয়েছে, সেই সময় একদিন কিঙ্করকে দিয়ে সবটা বলে নেবে। স্যার, আপনি মাকে কেন কিছু বললেন না? একবার ওনার কথাটা ভেবে দেখেছেন? বয়স্ক মানুষ, ওনার মনের তোলাচলটা বোঝার চেষ্টা করেছেন স্যার? একটা মানুষ তার মৃত মেয়ের মুখ নিয়ে তার সামনে এসেছে, দাবি করছে যে সে তার মেয়ে। তার মনের ভেতরে কি চলছে একবার ভেবেছেন? উনি কি করবেন বলুন তো? আর আপনাকে উনি নিজের ছেলে বলেছেন, তাই ওনার প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। চলুন ওনার সামনে দাঁড়িয়ে বলবেন আপনি। বিশ্বাস করুন, আমার কথা একটু শুনুন। মা তার ছেলের কথা শুনবেন, আর কারণ না, কাউকে লাগবে না, কাউকে না।